বয়সের ভারে চলাফেরা করা কঠিন, তবুও কাকডাকা ভরে বেরিয়ে পড়েন ভিক্ষা করতে। কেউ ভিক্ষা দেন, আবার কেউ বা তাড়িয়ে দিতে পারলে বাঁচেন। তবে এই ভিক্ষাবৃত্তিতে তিনি খুব লজ্জাও পান। সেই ভিক্ষুকটি আর কেউ নন, তিনি হলেন পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য গফুরুন্নেসা। চাটমোহর পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন সকালে দেখা মেলে এই নারী ভিক্ষুকের। 50 সাবেক এই জনপ্রতিনিধি একসময় মানুষকে দুহাত ভরে সহযোগিতা করেছেন। এখন তিনি মানুষের দয়ায় জীবন চালান। তিনি উপজেলার পার্শ্বডাঙ্গা এলাকার মৃত জোরাল শেখের মেয়ে এবং 1987 সালে পার্শ্বডাঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউপি সদস্য নির্বাচিত হন। জানা গেছে, অনেক ছোট বয়সে একই গ্রামের চাঁদ আলীর সঙ্গে বিয়ে দেন তার বাবা মা। অল্প বয়সে বিয়ে হলেও ভালোই চলছিল দুজনের সংসার। বেশ কয়েক বছর আগে ইউপি সদস্য নির্বাচিত হয়ে টানা 5 বছর সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করেন তিনি। হঠাৎ তার স্বামী মারা যাওয়ার পর সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। সন্তান না থাকায় পিতার রেখে যাওয়া 3 শতক জমিতে ঘর তুলে বসবাস শুরু করেন তিনি। নিঃসন্তান ছিলেন বলে তার চাওয়া পাওয়ার কিছুই ছিল না। নিজের জন্য কিছু না ভেবে কাজ করে গেছেন মানুষের জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। 2 বছর আগে গফুরুন্নেসা স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর ফিরে আসেন বাড়িতে। চিকিৎসা করাতে গিয়ে বাড়ির যা কিছু ছিল সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন তিনি। পরে তার সংসারে নেমে আসে আর্থিক দৈন্যতা। একদিকে অসুস্থ, অন্যদিকে পেট চালানোর কথা চিন্তা করে উপায়ান্তর না দেখে শুরু করেন ভিক্ষাবৃত্তি। তবে তার এলাকায় তিনি ভিক্ষা করতে লজ্জা পান। গফুরুন্নেসা বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমি লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে রাস্তায় চলাচল করি। বাড়ি থেকে প্রতিদিন চাটমোহর শহরে আসি। কি করব, গড়ে প্রতিদিন আমার 100 টাকার ওষুধ লাগে। ভিক্ষা না করলে আমার ওষুধ খাওয়া হবে না। তিনি আরও বলেন, আমি আমার এলাকায় ভিক্ষা করতে লজ্জা পাই, কারণ এক সময় ওই এলাকার মেম্বার ছিলাম। আমি কি করে তাদের কাছে ভিক্ষা চাইব? ভিক্ষা করে যা পাই তা দিয়ে সবার আগে ওষুধ কিনি, তারপরে যদি টাকা বাঁচে তবেই অন্য কিছু। প্রিয় দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।